মর্নিং ওয়াক করতে এসে মেডিটেশন নিয়ে কথা হচ্ছিল। এই সময় আমার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে দারুণ একটা কথা মনে পড়লো যে আমরা সবাই বলি যে আমরা যখন শ্বাস নেই ঠিক সেই সময় আমরা নাকি অক্সিজেন নেই, আর যখন আমরা শ্বাসটা ছাড়ি ঠিক সেই সময় নাকি আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, তাই না? কথাটা হচ্ছে কতটা যুক্তিযুক্ত। সেটা একটু বিশ্লেষণ করলে যদি দেখি, না কথাটা সম্পূর্ণভাবে ঠিক নয়। হ্যাঁ ঠিক, কিন্তু তোমরা দেখো আমি বলছি তো, আমরা যে শ্বাসটা নিচ্ছি অ্যাকচুয়ালি শ্বাসটা আমরা নিচ্ছি আমাদের পরিবেশ থেকেই, তাই তো? আর আমাদের পরিবেশের মধ্যে যে বায়ুমণ্ডল রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, এখানে তো আমাদের হচ্ছে অক্সিজেন থাকে 21%, নাইট্রোজেন থাকে 78%, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%, তাই না? বাকিগুলো অন্যান্য গ্যাস থাকে, তাই তো? জলীয় বাষ্প থাকে। তো যেখানে অক্সিজেন 21% থাকে, নাইট্রোজেন হচ্ছে 78% থাকে, তবুও আমরা সেটাকে কেন অক্সিজেন গ্যাস নেই বলে আমরা বিবেচনা করি, তাই তো? এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আসলে নাইট্রোজেন থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে অন্যান্য গ্যাসগুলো যেগুলো আমরা হচ্ছে ইনহেল করছি, মানে শ্বাস নিচ্ছি, সেই গ্যাসগুলো তো আমাদের শরীরে কাজে লাগছে না। যেরকমভাবে আমাদের শরীরের ভিতরে যাচ্ছে একই রকমভাবে বেরিয়ে আসছে, এদের কোনো ভূমিকা নেই, ঠিক আছে? আর যখন আমরা শ্বাসটাকে ছাড়ার সময় কি হয়, আমরা যখন শ্বাস নেই তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা খুব কম থাকে, 0.04%, ঠিক আছে? আর যখন আমরা শ্বাসটা ছাড়ি না, এই ছাড়ার সময় কিন্তু আমাদের শ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেড়ে যায়, মানে মোটামুটি পরিমাণে বেড়ে যায়, 4 থেকে 5% হয়ে যায়। আর অক্সিজেনটা যেটা আমরা 21% নিতাম, সেই অক্সিজেনটাও শ্বাস ছাড়ার সময় বেরোচ্ছে, সেই অক্সিজেন কিন্তু এখন 16%-এর মতো বেরোচ্ছে, মানে প্রায় 5% অক্সিজেন কিন্তু কমে যাচ্ছে, মানে 4 থেকে 5% অক্সিজেন কিন্তু কমে যাচ্ছে যখন আমরা শ্বাসটা ছাড়ছি। তাহলে যখন আমরা শ্বাসটা ছাড়ছি তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যে পার্সেন্টেজ টোটাল শ্বাসের মধ্যে 4 থেকে 5%, অক্সিজেন কিন্তু এখনও 16% নিয়ারলি। তাহলে সেই শ্বাসটাকে আমরা কেন বলবো যে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, যেখানে অক্সিজেনের পরিমাণ এখনও বেশি রয়েছে কিন্তু, ঠিক আছে? নাইট্রোজেন তো রয়েছেই, নাইট্রোজেন অ্যাজ ইট ইজ 78% রয়েছেই। এটা এই কারণে বলা হয় যে কার্বন ডাইঅক্সাইড তো আমরা নিচ্ছিলাম মাত্র 0.04%, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ছাড়ছি, মানে শ্বাসটা যখন আমরা ছাড়ছি ঠিক সেই সময় কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 4 থেকে 5%, মানে কতটা বাড়লো বুঝতে পারছো? প্রায় 100 গুণ বেড়ে গেল, প্রায় 100 গুণ কার্বন ডাইঅক্সাইড